দিনটা ছিল 5ই জুন। পৃথিবীর মাটি থেকে পাড়ি দিয়েছিল বোয়িং স্টার লাইনার, গন্তব্য মহাকাশ। তার সঙ্গে সঙ্গী হয়েছিলেন বুচ উইলমোর। সমস্যা ঘটে ঠিক তারপর থেকেই। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কয়েক মাস পরেও ফিরে আসতে পারেননি তারা কেউই। প্রায় 150 দিন পার, আজও ফিরে আসতে পারেননি সুনিতি ও বুচ উইলমোর। সম্প্রতি নাসার পক্ষ থেকে তাদের বেশ কিছু ছবি কিন্তু প্রকাশিত করা হয়েছিল, আর তাতে সুনিতার জন্য উদ্বেগ আরো বৃদ্ধি পাচ্ছে। সময় আরো দ্রুত গতিতে এগোচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকার পর শরীরের অবস্থারও কিন্তু ক্রমশ অবনতি হচ্ছে। সুনিতা উইলিয়ামস যখন যাত্রা শুরু করেছিল তখন তার ওজন ছিল প্রায় 63 কেজি, কিন্তু বিভিন্ন সংবাদপত্রে তার যে ছবি প্রকাশ পেয়েছে তা রীতিমতো আশঙ্কাজনক। নাসার এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশের ভ্রমণের সময় বিপাকের পরিবর্তন হয়, আর এর ফলেই পুরুষ নভোচারীদের তুলনায় মহিলাদের দ্রুত পেশি ক্ষয় হয়। মহাকাশে বেশি দিন থাকলে দ্রুত হারে কমতে থাকে লাল রক্তকণিকার পরিমাণ, আর এর ফলে রক্তাল্পতার মতো সমস্যা দেখা দিতে পারে শরীরে। বিভিন্ন গবেষণায় জানা গেছে যে মহাকাশে থাকাকালীন প্রায় প্রতি সেকেন্ডে 3 লক্ষ লোহিত কণিকা ধ্বংস হয়ে যায়। মহাকাশ থেকে পাঠানো ছবিতে সুনিতার ভাঙা চোয়াল, শীর্ণকায় চেহারা দেখে চিন্তিত নাসাও, কিন্তু প্রাণহানির কোনো আশঙ্কা নেই। নাসার তরফ থেকে জানা গিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সুনিতাদের পৃথিবীতে ফেরানো হবে, আর এর জন্য ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর ক্রু ড্রাগন তৈরি হচ্ছে। এই মহাকাশযানের মাধ্যমেই তাদেরকে ফিরিয়ে আনা হবে আগামী বছর।